বর্ষাকাল মানেই বাঙালির মনে পাহাড়ের ঝর্ণার গুঞ্জন। সারা বছর শহরের কোলাহলে বন্দি জীবন, একটুখানি শীতল হাওয়া আর পাহাড়ের মনোরম দৃশ্য দেখার আশায় বর্ষাকাল এলেই মন যেন পাহাড়ের দিকে ছুটে যায়। ঠিক এমনই এক বর্ষার সকালে আমরা বেরিয়ে পড়ি নর্থ বেঙ্গলের একটি নতুন অফবিট ওয়াটারফল এক্সপ্লোর করতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ব্লগ। সো আজকে তোমাদের আরেকটি নতুন সানডে রাইডে স্বাগত জানাচ্ছি। সো আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি হচ্ছে কার্শিয়াংয়ের রেইনবো ওয়াটারফল। সো রিসেন্টলি আমি আরেকটি ওয়াটারফলে গেছিলাম, সেটা হচ্ছে লাভা খোলাখামের হচ্ছে চেঙ্গি ওয়াটারফল। আর সেই ওয়াটারফলটা দেখতেও কিন্তু খুবই সুন্দর ছিল। বাট আজকে আর একটা নতুন ওয়াটারফলে যাচ্ছি। আর বর্ষার সময় ওয়াটারফলগুলোতে যেতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ বুঝতেই তো পারছো বর্ষাকালে জল এমনিতেই বেড়ে যায় নদীর, তার জন্য কিন্তু ফুলে ফেপে ওঠে কিন্তু ওয়াটারফলগুলো, তার জন্য দেখতে আরও খুবই সুন্দর লাগে। সো চলো আজকের রাইডটা শুরু করা যাক। সো আমরা এখন হচ্ছে রোহিণী টোলগেটটা পার করলাম, আর এখনও কিন্তু আমরা যাচ্ছি একদম মেন কার্শিয়াংয়ের দিকে। সো চলো তোমাদের কার্শিয়াংয়ে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু কার্শিয়াংয়ে চলে যাচ্ছি। যে দেখতে পাচ্ছ আই লাভ কার্শিয়াং, প্রচণ্ড ভিড় কিন্তু এখানে, আর এখানে দাঁড়াবো না। সো আমাদের এখন কার্শিয়াং থেকে যেতে হবে সোনাদা। ও ভাই, আজকে দেখতেই পারছো আজকে একদম পাহাড়টা কিন্তু খুবই সুন্দর লাগছে, কিন্তু একদম মনে হচ্ছে আমাদের রানী। মেন কথা কি, আজকের ওয়েদারটা কিন্তু খুবই একদম যাকে বলে মাস্ত, কিন্তু একদম না বেশি গরম না বেশি ঠান্ডা। ও ভাই সেই লাগতেছে না, এখানে দাঁড়ায় একটা ইসে বানাইতে লাগতো, কি জন্য বলে টাইম ল্যাপস নিতে লাগতো লেভেল। আর ওই যে দূরে কিন্তু আমাদের কার্শিয়াংয়ের টাওয়ারটা দেখা যাচ্ছে, কিন্তু আজকে ক্লিয়ার। বেশিরভাগ কিন্তু এখানে কুয়াশার জন্য কিন্তু দেখা যায় না, আজকে দেখতেই পাচ্ছ তোমরা একদম। তো আমরা এখন চলে আসলাম কার্শিয়াং গেটে। তো দেখতেই পাচ্ছ, তো এদিক দিয়ে আমাদের যেতে হবে একদম কার্শিয়াং গেট থেকে একদম সোজা। আর এখান থেকে সোনাদা কিন্তু দেখাচ্ছে 16 কিলোমিটার। সো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু এখন কার্শিয়াং রেল স্টেশনের সামনে দেখতেই পাচ্ছ। এই রেল স্টেশন থেকে তোমাদের কিন্তু একদম সোজা যেতে হবে। এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা দিয়ে একদম সোজা। এখানে ভারত পেট্রোলিয়াম একটা পেট্রোল পাম্পও আছে। ওয়াও, এখন ঢুকে গেলাম কিন্তু আমরা হচ্ছে কার্শিয়াং বাজারের মিডিল দিক দিয়ে। কার্শিয়াং বাজারটা একটু পার করে আসলাম। এদিকে দেখতেই পাচ্ছ একটু আগে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হলো, তার জন্য এই যে দেখতে পাচ্ছ অনেকজন রেনকোট পরেও আসছে। আর রাস্তার অবস্থাটাও দেখতে পাচ্ছ পুরো একদম ভিজে গেছে। আর বৃষ্টিটা না পড়লেই হয়, কারণ রেনকোট ফেনকোট ছাতা কিছু নিয়ে আসিনি। বৃষ্টি পড়লে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। মেন কথা ভিডিও শ্যুটই করতে পারবো না, ভগবান বৃষ্টিটা যেন না পড়ে। আর কার্শিয়াং থেকে সোনাদা কিন্তু আরও 1 ঘন্টা দেখাচ্ছে। সো এদিকে দেখতে পাচ্ছ, এদিক থেকে কিন্তু আরও প্রচণ্ড কিন্তু কুয়াশা শুরু হয়ে গেছে, দেখতেই পারছো। ও ভাই, কার্শিয়াংয়ের বাজারের ওই সাইডটা কিন্তু প্রচণ্ড রোদ কিন্তু, আর কার্শিয়াং বাজারটা পার করে এসে এই সাইডে আবার প্রচণ্ড কুয়াশা, তার মধ্যে আবার বৃষ্টিও হচ্ছে। ভাই পাহাড়ের তো আলাদাই অপরূপ খেলা, এই সাইডে বৃষ্টি এই সাইডে রোদ, একদম ফুল অ্যাডভেঞ্চার যাকে বলে একদম। সো বন্ধুরা আমরা এখন সোনাদাতে পৌঁছে গেলাম। এখানে দেখতে পাচ্ছ সোনাদাতে একটা পেট্রোল পাম্প আছে, ভারত পেট্রোল পাম্প। दीदी यहाँ पर एक रेनबो वाटरफॉल है ना? रेनबो वाटरफॉल? हाँ हाँ, वो रास्ता किधर जाता है? पेट्रोल पंप पे नीचे जो रास्ता जाता है उधर से नीचे। अच्छा अच्छा अच्छा, ठीक है। हाँ हाँ, সো বন্ধুরা তোমরা পেট্রোল পাম্প চলে আসবে, ঠিক আছে? সো তোমরা পেট্রোল পাম্পের পাশেই দেখবে এরকম একটা নিচে রাস্তা আছে, ঠিক আছে? সেই রাস্তা দিয়ে নিচে নিয়ে যাবে। সো বেসিক্যালি রাস্তাটা একটু কনফিউশন, আমার অতটা কনফিউশন নেই। প্রথমে আমরা পেট্রোল পাম্প থেকে সোজা চলে গেছিলাম। সো তোমরা হচ্ছে যাবে হচ্ছে
প্রথমে হচ্ছে সোনাদায় পেট্রোল পাম্পটা যেটা দেখলাম পেট্রোল পাম্পটা চলে আসবে, পেট্রোল পাম্পের পাশ দিক দিয়ে একটা নিচে রাস্তা চলে গেছে, সেদিক দিয়ে কিন্তু সোজা উঠে যাবে। সো বন্ধুরা দেখতে আছো অনেকক্ষণ ধরে কিন্তু আমরা নিচে নামছি, এখন দেখতে হবে যে কতটা নিচে আমাদেরকে নামতে হবে। আর এদিকে তো কিছুই দেখা যাচ্ছে না। ও ভাই এতটা কুয়াশা কিন্তু এই সাইডে, খালি কুয়াশাটা দেখতে পারছো একদম আলট্রা প্রো লেভেলের কুয়াশা যাকে বলে। আমরা কি ওয়াটারফল দেখতে যাবো, এত কুয়াশার মধ্যে কি ওয়াটারফল দেখা যায়? সো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু যত সম্ভব মনে হচ্ছে চলে এসেছি আমরা ওয়াটারফলের কাছে। এখানে গুরাং হোমস্টে। ওয়াটারফলের কাছেই অনেক কাছে একটা কিন্তু সুন্দর একটা হোমস্টে দেখতে পারবে দেখলাম। ও আর এখানে পাহাড় থেকে অনেক ঝর্ণা নিচে পড়ছে, যা লাগছে না দেখতে, একদম মারাত্মক লেভেলের ভিউ লাগছে কিন্তু। সো এখানে একটু দাঁড়াচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখো, আর এই পাহাড়টাও কিন্তু অনেক বিশাল বড়। উফ, আলাদাই এই এক্সপ্লোরটা কিন্তু আলাদাই। আর অ্যাকচুয়ালি রেনবো ওয়াটারফলটার নাম রাখছে কারণ সেই ওয়াটারফলে কিন্তু রেনবো দেখা যায়। সো চলো গিয়ে দেখা যাক, জলের মধ্যে আমরা ফার্স্ট টাইম রেনবো দেখবো। সো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু ওয়াটারফলের কাছেই চলে আসছি কিন্তু, আর কিছুটা দূরে মাত্র আমাদের ওয়াটারফল। এরকম কিন্তু ট্রেকিং করতে হবে কিন্তু, ঠিক আছে? ওই যে দূরে দেখতে পাচ্ছি কি জানি না, ওই যে দূরে ওয়াটারফল কিন্তু। ও ভাই, আর এদিকে ঝর্ণাটা দেখছো, এই পাহাড় থেকে কিন্তু জলটা কিন্তু নিচে পড়ে চলে আসছে কিন্তু, একদম যাকে বলে একদম ওয়াটারফল ইজ লাইক ওয়া ওয়াটারফল। তো এরকম তোমাদের একটু ট্রেকিং করতে হবে, ঠিক আছে? এরকম ট্রেকিং করে নিচে যেতে হবে। তো বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছ কি একটা কত বড় কিন্তু জলের স্রোত কিন্তু, আর এখানে দেখতেই পাচ্ছ গাছ লেগে আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে কিন্তু আমাদের ওয়াটারফলটা। আর এখানে একটা খুবসুরত একটা বাঁশের কিন্তু ব্রিজ, ও আলাদাই লুক কিন্তু ক্রিয়েট করছে কিন্তু এই বাঁশের ব্রিজটা কিন্তু, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা সব থেকে ইন্টারেস্টিং পার্ট কিন্তু এটাই, এই হচ্ছে বাঁশের ব্রিজটা। ভাই ব্যাপক ভিউ কিন্তু এটা, তার মধ্যে জলটা ও একটা আলাদাই কিন্তু ভিউ ক্রিয়েট করছে কিন্তু। আর এখানে তোমাদের কিছুটা ট্রেকিং করতে হবে, ওই যে দেখতে পাচ্ছ ওরকম একটা সোজা রাস্তা আছে এই এরকম, তারপরে তোমরা বাঁশের ব্রিজটা দেখতে পারবে, তারপরে হালকা এরকম ট্রেকিং রাস্তা আছে। এরপরেই কিন্তু আমরা আমাদের মেন ওয়াটারফলটা পেয়ে যাবো, একদম রেনবো ওয়াটারফল। তো চলো সেখানে যাচ্ছি। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম রেনবো ওয়াটারফলের সামনে। এটাই কিন্তু নর্থ বেঙ্গলের সবথেকে বড় ওয়াটারফল। সো তোমরা যারা কলকাতা থেকে দার্জিলিং ঘুরতে যাচ্ছ বা শিলিগুড়ি থেকে দার্জিলিং ঘুরতে যাচ্ছ, সো তোমরা দার্জিলিং যাওয়ার পথে এই অফবিট লোকেশনের ওয়াটারফলটা একবার ভিজিট করে যেতে পারো। খুব সুন্দর কিন্তু একটা লোকেশন। শিলিগুড়ি থেকে এই ওয়াটারফলটার ডিস্টেন্স পড়বে প্রায় 53 কিলোমিটার। আর আজ কিন্তু আকাশটা মেঘলা থাকায় ওয়াটারফলটিতে আমরা রামধনুটা দেখতে পারলাম না। ওয়াটারফলটিতে সূর্যের আলো পড়লে কিন্তু স্পষ্ট রামধনু দেখা যায়। সো ফাইনালি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা ভিডিও দেখেই যাচ্ছ কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের সাপোর্টের কিন্তু খুব প্রয়োজন কিন্তু। সো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে।